রহমতুল্লাহ তার জবানে শুনছিলাম যে চক্ষুওয়ালা আসামি যখন জজের সামনে দাঁড় হয়, আদম সহকারে দাঁড় হয় না সিনা টান করিয়া? আচ্ছা, কারণ কি? জজকে দেখে, জজ তাকে দেখে, কথা ঠিক কিনা? আচ্ছা, অন্ধ আসামি যখন জজের সামনে দাঁড় হয়, অন্ধ কি দেখে? কিন্তু সে কি আদব সহকারে দাঁড় হয় না গলা টানছি না? কথা কয় না। যদি জিজ্ঞেস করে, হ্যাঁ অন্ধ, তুই এরকম সরাসরি আদব সহকারে দাঁড় হইলি কেন? তুই কি জজকে দেখো? তখন অন্ধ কি উত্তর দেয়, যদিও নাকি আমার জজকে আমি দেখি না, কিন্তু আমার জজ তো আর অন্ধ না, জজ তো আমাকে দেখে, এই জন্য দাঁড় হয়েছি। কথা ঠিক কিনা? তা আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ তো আর অন্ধ না, আল্লাহ তো আমাকে দেখে। কথা ঠিক কিনা? তাহলে এই কথার মাধ্যমে আমি একটা কথা বোঝাতে চাই বাজানদেরকে। শোনেন, কোন ইবাদত, বলেন, এই দুই নিয়মের বাহিরে কবুল হবে না। কয়টা? অথবা আল্লাহকে দেখতেছি, বলেন, অথবা আল্লাহ আমাকে দেখতেছি, এর বাহিরে কোন ইবাদত কবুল হবে না। কথা ঠিক না? ঠিক। এই হাদিস কি সহি না গাইছে? আসতে কয়তো সহি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার পরে এই আগন্তুক ব্যক্তি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, না ওই আগন্তুক ব্যক্তি চলে গেছে। সাহাবায়ে কেরাম টকবক হয়ে তাকাই গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা, তোমরা ব্যক্তিকে কেউ চেনছো? বলে, আল্লাহ রাসূল না, চিনি তো নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে। কে আসছে? এই যে ব্যক্তিকে আসছে কেন? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। বলেন, জিবরাইল আমিন আসছে কি শিক্ষা দেওয়ার জন্য? তাইলে দ্বীন কয় জিনিসের নাম? তিন জিনিস। বলেন বলেন বলেন, কয় জিনিস? বলেন, ঈমান, ইসলাম, ইহসান। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, কোরআনুল কারীম পরিপূর্ণ, দ্বীন পরিপূর্ণ, নবী শেষ, আর নবী আসবে? আচ্ছা, তাহলে নবী আর আসবে না, নবীও শেষ নবী।